রমজান এলেই একটা জিনিস খেয়াল করেছেন, ব্যবসার চিত্র পুরো বদলে যায়। প্রথম 10 দিন একরকম, মাঝের 10 দিন আরেক রকম, আর শেষের 10 দিন আরেক রকম, পুরো উল্টাপাল্টা। আসুন দেখে আসি কীভাবে রমজানে এই ব্যবসাগুলো ঘুরতে থাকে। চলুন এবার রমজানের প্রথম 10 দিন নিয়ে কথা বলি। রমজানের প্রথম 10 দিন মানুষ কি কিনে বেশি? খেজুর, ছোলা, মুড়ি, তেল, চিনি, লেবু, শসা, বেগুন ইত্যাদি। কোনো কারণ ছাড়াই এগুলোর দাম বাড়তে থাকে। অন্যান্য মুসলিম কান্ট্রিতে রমজান মাস আসলে তারা আরও কমিয়ে দেয়, বরং তারা লাভের থেকে আরও লোকসান দিয়ে মাল বিক্রি করে। কিন্তু একমাত্র আমাদের বাংলাদেশে 3-4 গুণ লাভ করে তারা। আমি একটা কথাই বলি, যেমন লেবু, আমি রোজা 15 দিন আগেও লেবু কিনছি আপনার 20 টাকা হালি দিয়ে, ডজন কিনেছি আমি 60 টাকা, একটু ভালো হলে 70 টাকা, আর এখন পর্যন্ত ডজন 220 টাকা, 250 টাকা। তাহলে তো লেবু আর মালটা একই দাম হয়ে গেল। তো প্রথম 10 রমজান এভাবে কোনো মতে কেটে যায়। এখন শুরু করি দ্বিতীয় 10 রমজান দিয়ে। দ্বিতীয় 10 রমজানে শুরু হয় মার্কেটিংয়ের ব্যবস্থা। প্রতিটা মার্কেটে উচ্চ পড়া ভিড়। এখানে জামা কাপড়, জুতা, কসমেটিক আর কত কিছু। বড়রা না কিনলেও বাচ্চাদের দিতেই হবে। আমাদের মুসলমানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে এই ঈদ উল ফিতর। এখানে কী করে, নর্মাল দিনে যে জামা কাপড়, মানে একটা শার্টের কথাই বলি, যেটা আমি ছেলে, একটা শার্ট যেটা নর্মালি 500 টাকা, এই ঈদ আসলেই হয়ে যায় 2500 টাকা। জুতা 1200 টাকার জুতা হয়ে যায় 3000 থেকে 5000 টাকা। তো কী যে একটা অবস্থা আমাদের দেশে, যে বলে বুঝতে পারবো না। যাদের আর্থিক অবস্থা ভালো হয়তো তাদের কোনো সমস্যা নেই, কি যারা মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষ, তাদের তো অবস্থা অনেক খারাপ হয়ে যায়। বাবা মা না নিলেও বাচ্চাদের দিতেই হয়, যেভাবেই হোক। অনেক সময় দেখা যাচ্ছে ধার করে হলেও বাচ্চা আমাদের দিয়ে থাকে। রমজানের শেষের 10 দিন পুরো যেন পরিবহন সেক্টরের হাতে। এখানে রিক্সা থেকে শুরু করে এরোপ্লেন দাম হয়ে যায় 3 গুণ। 50টা রিক্সা ভাড়া হয়ে যায় 150 টাকা, 500 টাকা বাস ভাড়া হয়ে যায় 1500 টাকা, আর 3000 টাকা প্লেন ভাড়া হয়ে যায় 20,000 টাকা। এটা গল্প না ভাই, এটাই বাস্তব, এটাই বাংলাদেশ। যারা পরিবহন সেক্টরে আছে তারা জানে যে এই সময় 3 গুণ ভাড়া দিয়ে হলেও মানুষ যা যা গ্রামে যাবে, এই জন্য তারা এই সুযোগটা নেয়। টিকিট থাকা সত্ত্বেও বলে টিকিট নেই, সিট থাকা সত্ত্বেও বলবে সিট বুকিং, আপনার ভিড় দাম দিয়ে কিনতে হবে, তাহলে ব্যবস্থা দিতে পারবো। মানে কি যারা সিন্ডিকেট চলে প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে সিন্ডিকেট চলে। রমজান মাস শুধু ইবাদত আর সংযমের মাস না, এটা ব্যবসারও মাস। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সঠিকভাবে ব্যবসা করছি? দাম কি ঠিক রাখছি? আমাদের এই দেশের মানুষের কবে যে ইমান মজুদ হবে? মানুষকে ঠকায় 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা কোনো দাম নেই। আল্লাহ কোনো ক্ষমা করবে না। যাক, আর কথা বাড়াবো না। আসছিলাম মিরপুরের দিকে বোম্বে খিচুড়ি খাওয়ার জন্য ইফতারের সময়, তাই কথাগুলো মনে পড়লো, তাই বললাম আর কি। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কমেন্ট করে বলবেন এই 30 দিনে কোন সময়টা আপনার সবচেয়ে বেশি ব্যস্ত যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো চলুন প্রথম ড্রাইভ করা যাক, তারপর চলে যাওয়া যাক। যাবে বাবা, বললাম তোমার ভালো ঘুরে লই। হ্যাঁ, যাবো যাওয়ার সময় আমাদের পাইনি। আজকে আমার 2 ভাই ঘুরতেছি নিরুদ্দেশ, যেখানে 2 চোখ যায়।
তোমার কই যায় কদি তোমার আমি কোথায় তোমার দিকে গেলাম না বলে হ্যাঁ রূপনগর মেপুর এরিয়ায় আছি কিন্তু রূপনগর রূপপুর দিয়ে নাকি আমাদের প্রতিটি পণ্য আছে গুণগত মানের নিশ্চয়তা আর প্রতিটি স্বাদে রয়েছে সময় এটা কেমন রূপনগর কত যাইতেছি দেখে ওখানে পৌঁছতে ভাবলে ভালো আর না পৌঁছলে সমস্যা নাই দেখি কই যাই কই যাওন যায় হ্যাঁ দেখো আর কই যাবো ওদিকে লাভ নদী অলিগলি সব